চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রাজনন্দিনী যে পুনর্জন্ম নিয়ে অপর্ণা হয়ে ফিরে এসেছে জানতে পারল আর্য। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অপর্ণা আর্যকে বলছে, একটা কথা বলবো? আর্য বলছে, শুধু একটা? আজকের এই রাত শুধুমাত্র তোমার আর আমার, তোমার যা ইচ্ছে সব বলো। অপু বলছে, আমার আর কিচ্ছু চাই না, আপনি আমাকে সব দিয়ে ভরিয়ে দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন যে এখানে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আপনি আমায় সম্পূর্ণ করেছেন। কিন্তু আমার ভয় করে যে আমি আপনার মতো করে এভাবে ভালোবাসতে পারবো তো? আর্য বলছে, আচ্ছা অপর্ণা, এই কথাগুলো তো আমার কথা, আমি এতদিন বলতাম। আসলে কি বলো তো, তোমার ভালোবাসার মাধ্যমে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে রাতে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? তখন অপু বলছে, আপনি যদি প্রাণটুকু চান আমি সেটাও দিয়ে দেব। আর্য বলছে, না না, প্রাণের আমার দরকার নেই, কারণ তোমার প্রাণের সঙ্গে যে এখন আমার প্রাণটাও জড়িয়ে গেছে। আমি এখন অনেকটা বছর বাঁচতে চাই, তোমাকে নিয়েই বাঁচতে চাই। দেখো, তুমি আস্তে আস্তে বড় হবে, আমি বুড়ো হব। আর যখন আর কিছু বলতে যাবে অপু, তখনই আর্য মুখটা চেপে ধরে। আর্য বলছে, এসব অনেক শুনেছি, আর না। আর্য বলছে, বেশ, তাহলে যেটা চাইছি সেটা দেবে বল। অপু বলছে, বললাম তো, বলুন আপনি কি চান। আর তখন বলছে যে আমাকে আর্য বলে ডাকো। অপু তো শুনে গাছ বলছে, না না, আপনি আমার গুরুজন হন, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। তখন আর্য বলছে, তুমি স্যার স্যার বলে ডাকবে সেটা ভালো লাগে শুনতে? তোমার স্বামীকে তুমি স্যার বলে ডাকবে? অপু বলছে, আমি কি করে ডাকবোটা হয় না। আর্য বলছে, আচ্ছা, একবার অন্তত বল আমার নাম ধরে ডাকো। আর্য বলছে, আচ্ছা, আমি বুঝতে পারলাম আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই না? আমি তোমার বুড়ো বর বলেই তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারছো না, তাই না? বলছে, একদম নয়, বলেই আর্য মুখটা চেপে ধরে। আর্য বলছে, এখন মুখ বন্ধ করে লাভ হবে না, তুমি প্লিজ একবার আমার নামটা ধরে ডাকো না। অপু তো প্রথমেই আর্য স্যার বলতে যাচ্ছিল, যখনই আর্যটা কমপ্লিট করেছে আর্য তখন নিজেই অপর মুখটা চেপে ধরে, বলছে, আর না, এটাই অনেক, থ্যাংক ইউ। তখন অপু বারবার করে আর্য বলছে। এবার আর্য খুব খুশি হয়ে গেছে, আবার কিছু গোলাপের পাপড়ি নিয়ে অপর মাথায় চড়াচ্ছে। অপু তারপরে হঠাৎ করে আয়নার দিকে তাকাতেই রাজনন্দিনীকে দেখতে পায়। অপু চিৎকার করে ওঠে, কে বলে? আর্য বলছে, কি হয়েছে? অপু বলছে, আয়নায় না আমার মুখটা অন্যরকম হয়ে গেছিল, ওখানে অন্য কেউ ছিল আপনার সঙ্গে। আর্য বলছে, অন্য কে ছিল? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি আয়না। অপু বলছে, না, অন্য কেউ নিশ্চয়ই ছিল, আমি না যেন অন্য কেউ আমার দিকে তাকিয়েছিল। অপু আয়নার সামনে যায়, গিয়ে দেখছে। আর্য ভাবছে যে অপুর কি হয়ে গেল। তখনই তো জোরে হঠাৎ করে হাওয়া দিতে শুরু করেছে, দমকা এত জোরে হাওয়া দিয়েছে যে আয়নাটা তো একেবারেই মাটিতে পড়েছে। সঙ্গে সঙ্গে আয়না ভেঙে যায়। অপু ছুটে গিয়ে আর্যকে জড়িয়ে ধরে। অপু বলছে, আয়নাটা ভেঙে গেল? আর্য বলছে, সে ঠিক আছে, আসলে জানালাটা বন্ধ করা হয়নি তো সেই কারণেই। তখনই বৃষ্টি হতে শুরু করেছে। অপর্ণা বলছে, এখন কেন বৃষ্টি? আর্য বলছে, কে কখন বলতে পারে যে কি হবে অপর্ণা? তখন বলছে, আপনি বিশ্বাস করুন, আপনার সঙ্গে না আয়নাতে অন্য কেউ ছিল, আমি ছিলাম না। আর্য বিশ্বাসই করছে না, বলছে, কি বলছো তুমি? অপরদিকে নিচে তো রাজলক্ষ্মী, গোপী, স্বপন সবাই মিলে তো ওই আয়না ভাঙার আওয়াজটা শুনতে পায়। রাজলক্ষ্মী গোপীদের বলছে, যাওতে গিয়ে দেখো তো কি হলো। গোপী ছুটে যায় গিয়ে আর্যর দরজার সামনে, বলছে, দাদাবাবু কিছু কি হয়েছে? আসলে বড়মা পাঠালো, কি আওয়াজ হলো? তখন আর্য গিয়ে দরজাটা খুলে আর গোপীকে বলছে, আসলে আয়নাটা পুরো ভেঙে গেছে, দেখো তো যদি পরিষ্কার করতে পারো কিনা, একটু পরিষ্কার করো তো। রাজলক্ষ্মী ছুটে এসে আর্যকে বলছে, আর্য কি হয়েছে, কিছু কি হয়েছে নাকি? কে? আর্য বলছে, এই যে আয়নাটা পুড়ে আর ভেঙে গেল। তখন রাজলক্ষ্মী মনে মনে বলছে, এত বড় আয়নাটা এভাবে পুড়ে ভেঙে গেল। রাজলক্ষ্মী আর্যকে বলছে, তোমরা ঠিক আছো তো? আর্য বলছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু হয়নি। অপর্ণা একটু ভয়ে পেয়ে গেছে, ওকে একটু সামলাও না। তখন রাজলক্ষ্মী সারা ঘর দেখে মনে মনে বলছে, এত সুন্দর করে আর্য নিজে হাতে ঘরটাকে সাজিয়েছে, কিন্তু ওদের এই রাজটা এইভাবে নষ্ট হয়ে গেল। অপরদিকে অর্ক আর মানুষই তো কনসার্ট থেকে বেরিয়ে গেছে। মানুষের মাথা খুব যন্ত্রণা করছে। অর্ক বলছে, কি হলো হঠাৎ করে এত তোমার আমার মাথা যন্ত্রণা শুরু হলো? তার মধ্যে এত ঝড় শুরু হয়েছে, কি জানি কি হবে, বাড়ি সাবধানে পৌঁছতে পারলেই হলো। মানুষই বলছে, আমি কি করব বলো, ওখানে এত আওয়াজ, এত কিছু, আমার ভালো লাগছিল না, আমার মাথাটা খুব ব্যথা করছিল। তখন অর্ক বলছে, না না, আমি তোমাকে কিছু বলিনি, তুমি রেস্ট নাও। তখন মানুষই মনে মনে বলছে, মাথা কি আমার সত্যি ব্যথা করছে, নাকি আমার তো এসব নাটক? আমার মন বলছে মাদার ইন ল বাড়িতে কিছু একটা করছে, যেই কারণে মাদার ইন ল আমাদেরকে এত বড় কনসার্টে পাঠালো, মানে যেখানে উনি নিজের বড় বৌমাকে পাঠাবেন সেখানে আমাদেরকে কে পাঠালো? আমার তো এক ফোঁটাও মন মানছে না। অপরদিকে অপর্ণা তো ঠান্ডায় একেবারে কাঁপছে। রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, তুমি কাঁপছো কেন? আর্য তখন এসে রাজলক্ষ্মীকে বলছে, মা, অপর্ণা
অপর্ণাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, আমি কফি নিয়ে আসছি। অপু তখন মনে মনে বলছে, কি হয়েছিল, আমার কেন এরকম অস্থির হয়ে পড়েছিলাম আমি? আমার মনে হচ্ছিল আমি যেন নিজেই নিজের মধ্যে ছিলাম না। অপরদিকে আর্যরে তো খুব সন্দেহ হচ্ছে, বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, অপরকে এটা মনের ভুল, কিন্তু এত জোর দিয়ে বলছিল, এটা কি কখনো ভুল হতে পারে? অপরদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে ঘরে নিয়ে এসে একটা চাদর দেয়, চাদরটা অপর গায়ে দিয়ে দেয়, অপু তা জড়ি না। আর কফিটা নিয়ে এসে অপর্ণাকে বলছে, নাও কফিটা খাও, ভালো লাগবে। অপু তো চুপ করে আছে। রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, অপর্ণা তুমি এখনো ব্যাপারটা নিয়ে ভাবছো, তাই না? তখন আর্য রাজলক্ষ্মীকে বলছে, ও বলেছিল ও নাকি আয়নায় অন্য কাউকে দেখেছে। রাজলক্ষ্মী অপর্ণাকে জিজ্ঞেস করছে, কি দেখেছে? অপর্ণা আমাকে একটু বলবে? তখন অপু বলছে, এক মুহূর্তের জন্য দেখেছিলাম মা, যে আয়নায় আমি নই, অন্য কেউ। তারপর রাজলক্ষ্মীকে সবটা বলে। রাজলক্ষ্মী শুনেই তো অবাক। তারপরে আর্যকে বলছে, তোমরা এখানে কথা বলো, আমি একটু তোমাদের ঘরটা দেখে আসি পরিষ্কার হয়েছে কিনা। আর তারপর অপর্ণাকে বলছে, শোনো না, তুমি কফিটা খাও, দেখবে তোমার ভালো লাগবে। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি না ইচ্ছে হলে নাই বলতে পারো, কিন্তু একবারের জন্য বলবে তুমি কি দেখেছিলে, কাকে দেখেছিলে, একটু ডিটেলসে বলবে। অপু বলছে, আপনি তো আমাকে নাম ধরে ডাকতে বলছিলেন, প্রথমে তো আমি পারছিলাম না, হঠাৎ কি একটা হলো যেন আমি তোমাকে আর বলেই মনে হয় ডাকি, মনে হয় অনেক দিন ধরে এভাবেই ডেকে আসছি, বলে ফেললাম। তারপরে আয়নায় আমি একজনকে দেখলাম, মুখটা আমার অনেক চেনা, আগে কখনো দেখিনি, কিন্তু এখন দেখি বিয়ের পর থেকে, মনে হয় যেন আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছি, এত চেনা লাগে আমার, মনে হয় ওই অবয়ব যেন আমাকে কিছু বলতে চাইছে, আমার ভেতরের কথায়, কিন্তু আমি না কিছু বুঝতে পারি না, এই একই মুখ আমি বারবার দেখে যাই নিজের জায়গায়। আর্য বলছে, কার মুখ, কেমন দেখতে বল? তখন অপর্ণা বলছে, আমি তো সেরকম একটা বলতে পারবো না, আমি ছবি আঁকতেও পারি না, কিন্তু সে খুবই সুন্দর দেখতে, একেবারে প্রতিমার মতো, তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ, সে যেন সব বোঝে, সব জানে, কি অদ্ভুত সুন্দর তার দুই চোখ, কি উচ্ছল, কিন্তু আমি এসব কেন দেখছি স্যার? আর্যর তো অপর মুখে সব কথাগুলো শুনেই রাজনন্দিনীর কথা মনে পড়ে। অপু তখন বলছে, আপনি বলুন না, আমি কেন বারবার একই মুখ দেখছি, আপনি কি কাউকে চেনেন? আর্য বলছে, না না, তুমি শান্ত হও, আমার কথাটা শোনো, কিচ্ছু হয়নি, আমি আছি তো। মানজি আর অর্ক তখনই রাজলক্ষ্মীর ঘরে আসে। অর্ক অপর্ণা আর আর্যকে দেখে অবাক, অপর্ণাকে দেখে বলছে, অপর্ণা এত সুন্দর করে সে যে কোনো পার্টি হচ্ছে নাকি? মানসী তখন মনে মনে তো সবটা ভেবেই নিয়েছে, বুঝেই গেছে যে তার মানে মাদার ইনল আমাদেরকে পার্টিতে পাঠিয়ে ওনাদের ছেলে বৌমার ফুলসজ্জা করাচ্ছিলেন। মানসী অপর্ণাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, হঠাৎ তোমাদের ঘর ছেড়ে মাদার ইনলর ঘরে? তখন রাজলক্ষ্মী সেখানে আসে, এসেই মানসীকে বলছে, কারণ ওদের ঘরের আয়নার কাজ ভেঙে গেছে, তাই আমি ওদেরকে এখানে আমার ঘরে নিয়ে এসেছি। মানসী জিজ্ঞেস করছে, অপরাজিতা আচ্ছা এত সেজে কোথাও গেছিলে নাকি? আর্য তখন মানসীকে বলছে যে অনেক রাত হয়েছে মানসী, তোমরা শুতে যাও, আমরাও শুতে যাব। মানসী তো হাজারটা প্রশ্ন, আবার মাথা ব্যথা কমে গেছে। রাজলক্ষ্মী তখন মানসীকে বলছে, তোমার না মাথা যন্ত্রণা পড়ছিল, মানসী যাও গিয়ে রেস্ট নাও। মানসী মনে মনে বলছে, আজও মাদার ইনল আমাদের কিচ্ছু বুঝতে দিলেন না, জানতেও দিলেন না, কিন্তু আমি তো সবটা বুঝে গেছি। অর্ক তখন মানসীকে বলছে, এবার চল। গোপী তখন এসে রাজলক্ষ্মীকে জানায় যে আর্যদের ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ওনারা এখন যেতে চাইলে যেতে পারেন। রাজলক্ষ্মী তারপর অপর্ণাকে বলছে, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অপর্ণা চলো যেতেই আর্য ওয়েট করছে। রাজলক্ষ্মী বলছে, কিছু বলবে? আর্য তখন বলছে, হ্যাঁ, অপর্ণা আমাকে জানালো যে ও যাকে আয়নায় দেখেছে তার ডেসক্রিপশন শুনে আমার বুঝতে পারলাম যে ও তোমার মেয়েকে দেখেছে। রাজলক্ষ্মী বলছে, কি, রাজনন্দিনী? আর্য বলছে, হ্যাঁ রাজনন্দিনী, ওকে দেখেছে। রাজলক্ষ্মী বলছে, তুমি কি বলছো আর্য? আর্য বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। রাজলক্ষ্মী বলছে, এটা কি করে সম্ভব, এটা কখনোই সম্ভব নয়। আর্য বলছে, মা দেখো, অলৌকিক কোনো কিছু তোমার কখনোই বিশ্বাস ছিল না, কিন্তু অপর্ণা যে কথাগুলো বলে আমি ফেলে দিতে পারি না, কারণ ও খুব সেন্সিবল। রাজলক্ষ্মী বলছে, অলৌকিক কিছু হতে পারে না আর্য। আর রাজলক্ষ্মী তারপর আর্যকে বোঝায় যে ও তো ছোট, ও শুনেছে তেমনি তোমার আগের একটা বউ ছিল, ও হয়তো ভেবেছে তো সেটা নেই, হয়তো তোমাকে বলেছে। আর্য বলছে, হ্যাঁ হতেও পারে, ও হয়তো কল্পনা করেছে, আমি হয়তো একটু বেশি ভাবছি। রাজলক্ষ্মী বলে যে যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, অপর্ণা একা ঘরে আছে। অপরদিকে অপর তার ভালো লাগছে না, কেমন টেনশন হচ্ছে। এদিকে আর্য ঘরে ঢোকার আগেই যায় রাজনন্দিনীর ঘরের সামনে, ওখানে গিয়ে তারটা খুলে ওই ঘরের ভিতর ঢোকে। রাত 2টো বেজে গেছে। এদিকে অপু অপেক্ষা করছে আর্যর জন্য, যে এত রাত হয়ে গেল এখন উনি আসছেন না কেন। অপুর ভালো লাগছে না বলে তাই একবার দেখতে চাচ্ছিল যে আর্য কোথায় আছে। তখন ঘর থেকে বেরোতেই রাজনন্দিনীর ঘরের দিকে তাকাতেই দেখে আর্য চতুর রাজনন্দিনী ঘরের সামনে। অপু অবাক, বোঝে তো স্যারের সুতি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হলে দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে। চিরদিনই